গ্রামে গ্রামে ঘুরতে যে আপনার এটা দেখা হয়েছে কিনা যে সব পরিবার বা প্রান্তিক মানুষ তো ব্যাংক থেকে ঋণ আসলে পায় না, তারা বিভিন্ন রকম সমিতির কাছ থেকে, এনজিওর কাছ থেকে বা মহাজনের কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মহাজনী একটা ঋণ প্রথা কিন্তু এখন মানে আমাদের সমাজ থেকে যায়নি। এই জায়গা থেকে ঋণ সহজ করা বা মানে তাদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে সে একটি হয়তো এখন তো আমাদের চলে অটোরিকশা বা সে একটা দোকান দিবে, সেই জায়গাগুলিতে সহজ ঋণের ক্ষেত্রে আপনাদের ভাবনাগুলো কী? ঋণ তো আসলে একটা সমস্যার সমাধান না। আপনি ঋণ তখনই নিতে পারেন যখন আপনার একটা ইনকাম সোর্স থাকবে, উৎস থাকবে। হ্যাঁ উৎস হ্যাঁ। তো ইনকাম সোর্স নাই কিন্তু ঋণ নিয়ে ঋণের বোঝা, সুদ বাড়ছে, এই জিনিসগুলো আসলে গ্রামের ভেতরে আমি দেখি, গ্রামে ইউনিয়নগুলোতে। এটা আপনি একটু খুব ভালো টপিক বলেছেন। ব্যক্তিগত পর্যায়ে আমার মনে হয় এগুলো বন্ধ করাটা উচিত, কারণ ওখানে সুদের হার মনে হয় বেশি থাকে। অনেক পরিবারের কথা আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন যে আত্মহননের পথ বেছে নেয় পরিবার সহ, হ্যাঁ, যখন ঋণ পরিশোধ করতে না পারে। তো আমার কাছে মনে হয় যে এই সমস্যাটার সমাধান হলো যে একটা আয়ের যদি ব্যবস্থা হয়, একটি পুরুষ লোক একটি পরিবারে আয় করে, সাথে সাথে যদি একটি স্ত্রীও আয় করা শুরু করে, হ্যাঁ, ডাবল ইনকাম ফ্যামিলি যদি, হ্যাঁ, তখন আমার মনে হয় এই ঋণও তারা কম নিবে, হ্যাঁ, একটা সচ্ছলতাও আসবে। আপনার বাবা তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। জি হ্যাঁ, তা সেই জায়গা থেকে এই যে পরিবার পরিকল্পনা যে কর্মসূচিটার সঙ্গে হয়তো আপনি পরিচিত, ওইটাকে আপনি এখন কতটা সক্রিয় দেখেন? সেটা হচ্ছে আপনি যেহেতু আয়ের উৎসের কথা বললেন, একটা সচ্ছলতার কথা বললেন, সেটার সাথে তো জড়িত। তা মাঠ পর্যায়ে এই পরিবার পরিকল্পনা কর্মসূচিগুলো গত কয়েক বছরে তো আমরা খুব একটা মাঠে দেখেছি কিনা জানি না, সেই জায়গা থেকে আপনাদের বিএনপির টাইমে ফ্যামিলি প্ল্যানিং ইয়েগুলা খুব সক্রিয় ছিল, কিন্তু কিছু বছর ধরে সেটা আমরা অনুপস্থিত দেখি, যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাক্টিভিটিগুলো। তো ইনশাল্লাহ আমরা ক্ষমতায় এসেছি, ওইটাও আমরা কন্ট্রোল করব, কারণ আমাদের দেশের জনসংখ্যাটা সম্পদের চেয়ে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে এই দেশের মানুষের জন্য। হ্যাঁ, এত ডেন্সলি পপুলেটেড দেশ আমার মনে হয় আর পৃথিবীতে কোথাও নেই। তো এটা একে জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে, অন্যদিকে ফ্যামিলি প্ল্যানিং আমাদের করতে হবে। এটা স্বাস্থ্য হেলথ সেক্টরের থেকে করতে হয়, এটা ইনশাল্লাহ আমরা দেখব সামনে। এটার জরিপটা যদিও আমার হাতে নেই যে এখন ফ্যামিলি কতটা, মানে রেটটা কি, পপুলেশন বাড়ার যে রেটটা, এটা দেখে তারপরে সেভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে। ছিল মাঠ পর্যায়ে, এই যে আপনি চরের কথা বললেন, ওই জায়গাগুলোতেই তো আসলে সমস্যার জায়গাটা, ওখানে তো কাজ করার জায়গাটা বেশি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, Committed for Better Still।